আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকের এই ব্লগে আপনাদের দেখাবো আমাদের জামালপুরের বিখ্যাত খাবার পিঠালি কীভাবে রান্না করতে হয়। আর আপনাদের সুবিধার্থে পিঠালি রান্না করতে কী কী উপকরণ লাগে তার লিস্ট আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। পিঠালির আয়োজন করা হয়েছে আমার মেয়ের জন্মদিন আর আমার ছোটো ভাইয়ের ম্যারেজ ডে উপলক্ষে। এখানে 8 কেজি গরু মাংস নিয়ে নেওয়া হয়েছে। এরপর মশলার মধ্যে রয়েছে আদা, পেঁয়াজ, রসুন, মরিচের গুঁড়া, জিরা, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, তেল, গরম মশলা। মোট কথায় গরু মাংস রান্না করতে যে মশলা লাগে তা নিয়ে নেওয়া হয়েছে। এরপর রসুন, পেঁয়াজ, আদা বেটে নিতে হবে। আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারবেন। এখানে দারুচিনি চুলায় হালকা গরম করে ভেজে নিয়ে ব্লেন্ড করে নেওয়া হচ্ছে। এরপর এখানে দেখতে পাচ্ছেন আলু সিদ্ধ করে নেওয়া হয়েছে। এরপর এইভাবে আলুর ভর্তা বানাতে হবে। এখানে যেটি দেখতে পাচ্ছেন তা হলো মাছের ডালের গুঁড়া। এটি চাইলেও দিতে পারেন, নাও দিতে পারেন, এটি কম্পালসারি না। আর এটি হলো মিল্লির মূল উপাদান, চাউলের গুঁড়া। মোটামুটি মিল্লি রান্না করতে আমাদের এই উপকরণগুলিই লাগবে। এখন আমরা যাচ্ছি কলাপাতা কাটতে, কারণ আমার কাছে মনে হয় মিল্লি কলাপাতাতে খেলেই অরিজিনাল টেস্ট পাওয়া যায়। তবে কলাপাতা হতে হবে বিচি কলার পাতা। এরপর হলুদের গুঁড়া দিয়ে দিল 100 গ্রাম। এরপর মরিচের গুঁড়া দিয়ে দিল 100 গ্রাম, জিরা দিয়ে দিল 100 গ্রাম, দারুচিনি দিয়ে দিল 100 গ্রাম। আমি সব উপকরণের পরিমাণ ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। সাদা এলাচ দিয়ে দিল 30 গ্রাম, লং দিয়ে দিল 10 গ্রাম। এখন দিয়ে দিল ধনিয়া সজের গুঁড়া 100 গ্রাম, আদা বাটা দিয়ে দিল 750 গ্রাম, রসুন বাটা দিয়ে দিল 400 গ্রাম, পেঁয়াজ বাটা দিয়ে দিল 1.5 কেজি, আর লবণ দিয়ে দিল 700 গ্রাম। তেল দিয়ে দিল 1.5 লিটার। এখন দিয়ে দিল তেজপাতা পরিমাণ মতো। এখন দিয়ে দিল বড় কালো এলাচ 20 গ্রাম। এখানে মোটামুটি সব মশলা দেওয়া হয়ে গেছে, কিন্তু কিছু মশলা আছে যেগুলি রান্নার মাঝখানে মাঝখানে দিয়ে দেওয়া হবে। বাবুর্চি ভালোভাবে মশলাগুলো মাংসের সাথে মিক্স করে নিচ্ছে। মিক্সড করা হয়ে গেলে বাবুর্চি একটু নর্মাল পানি দিয়ে দিচ্ছে।
এরপর চুলায় সসপ্যানটি বসিয়ে দিয়ে রান্না শুরু করা হলো। চুলার আঁচ ভালোভাবে দিতে হবে। আর কিছুক্ষণ পর পর নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। এরপর রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত মাংস ভালোভাবে সিদ্ধ হয়। আমাদের বাবুর্চি জানালো মোটামুটি 1 ঘন্টা সময় লাগবে মাংস ভালোভাবে রান্না হতে। আমাদের বাবুর্চি জানালো মাংস সিদ্ধ হয়ে গেছে। এখন পরবর্তীতে যে কাজটি করতে হবে তা হলো পাশের চুলায় যে পানি গরম দিয়েছে সেই গরম পানি এখন মাংসের ভিতর দিয়ে দিবে। পানি পরিমাণ মতো দিয়ে দিল। আপনারা মিল্লি যে পরিমাণ খেতে চান ওই পরিমাণ পানি দিয়ে দিবেন। গরম পানি দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। এখন বাবুর্চি দিয়ে দিচ্ছে মিষ্টি সজের গুঁড়া 100 গ্রাম। তারপর দিয়ে দিল কিছু কাঁচামরিচ। কাঁচামরিচ দিতে হবে আপনি যে পরিমাণ ঝাল খান তার উপর নির্ভর করে। এরপর দিয়ে দিল পেঁয়াজ কুচি 500 গ্রামের মতো। এরপর আবার রান্না করা শুরু করলো। এরপর আমাদের আবার বাবুর্চি জানালো এখন কিছুক্ষণ আবার রান্না করে নিতে হবে। দশ থেকে 15 মিনিট রান্না করার পর বাবুর্চি যে আলু ভর্তা করে রেখেছিল তা দিয়ে দিবে। মাংসের যে গরম ঝোল রয়েছে তা আলু ভর্তাতে দিয়ে দিচ্ছে। এরপর এইভাবে মিক্স করে নিচ্ছে। ভালো করে মিক্স করে নিয়ে ঢেলে দেওয়া হলো। এখন মাংসের আরেকটু ঝোল নিয়ে মাছের ডাল মিক্স করে নিচ্ছে। আর মাসকলাইয়ের ডাল দিলেও চলবে, না দিলেও চলবে। মাসকলাইয়ের ডাল দিলে পিঠালি একটু টেস্ট বেশি হয়। এরপর এইভাবে মিক্স করে নিয়ে ঢেলে দেওয়া হলো মিল্লির ভেতর। এখন বাবুর্চি আমাদের জানালো এটি আবার 5 মিনিটের মতো রান্না করতে হবে। 5 মিনিটের মতো রান্না শেষ। এখন বাবুর্চি দিয়ে দিবে মিল্লির মূল উপাদান চালের গুঁড়া। চালের গুঁড়া দেওয়ার সময় চুলার জালটি কমিয়ে নিতে হবে। আর চাউলের গুঁড়া একবারে দেওয়া যাবে না, এভাবে একটু একটু করে দিতে হবে। আর ভালো করে নাড়তে হবে। ভালোভাবে চাউলের গুঁড়া নাড়াচাড়া না করলে গুটি গুটি হয়ে যাবে। আর আপনি যদি একবারে চাউলের গুঁড়াটি দিয়ে দেন তাও গুটি গুটি হয়ে যাবে। ওকে, মিল্লি প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দিল দারুচিনির গুঁড়া 100 গ্রাম। এরপর ভালোভাবে আবার নাড়াচাড়া করে দিতে হবে। মোটামুটি মিল্লি হয়ে গেছে। এখন লাস্ট একটি কাজ বাকি আছে। তার আগে চুলা থেকে সসপ্যান নামিয়ে নিতে হবে।
অনুভূতিটা বলেন একটু, মানে কেমন লাগতেছে এটা বলেন। ভালো লাগতেছে, ভালো লাগতেছে, অনেক সুন্দর, অনেক সুন্দর। ছোটবেলায় খাইছিলাম কলা পাতার খাউন, আজকে খাইতেছি আরেক খাউন। তো আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করতে পারেন এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন।